টু মাই চ্যানেলে আরো একটি নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজ সম্পূর্ণ নতুন একটি মুখরোচক রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। পুরো ভিডিওটা কিন্তু স্কিপ করবেন না, তাহলে বুঝতে পারবেন না। এক বাটি সুজি দিয়ে সুজির পরোটা বানাবো। কিভাবে এই সুজির পরোটা বানাচ্ছি পুরো ভিডিওটা দেখবেন। প্রথমেই আপনাদের সঙ্গে আর একটা কথা বলছি, একা একা ভিডিও করতে হয়, তার জন্য কিন্তু ভিডিও ঠিকঠাক করতে পারি না। ভিডিও কোয়ালিটিও কিন্তু সেরকম ভালো হয় না। আপনারা তো বুঝতেই পারেন একা একা ভিডিও করা খুবই কষ্টকর। আপনারা আমার পাশে থেকে সবাই ভিডিওটা দেখবেন। আর এই গ্রাম বাংলার নতুন নতুন সাদামাটা রেসিপি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমারও খুব ভালো লাগবে। আপনাদের সাপোর্ট ভালোবাসা পেলে তবেই কিন্তু নতুন নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো। আপনারা আমার পরিবারের একজন হয়ে থাকবেন আর পাশে থাকবেন। আমারও খুব ইচ্ছা আপনাদের সঙ্গে নতুন নতুন রেসিপি শেয়ার করব। আজ যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব খুব ভালো লাগবে। ছোট বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে আর খেতেও কিন্তু খুব টেস্টি। তাহলে চলুন কি কি উপকরণ লাগছে সবকিছু কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। আজ যে নতুন ধরনের খাবার বানাবো, খেতে কিন্তু খুব ভালো টেস্ট হয় বলতে পারেন সুজির পরোটা। দেখুন এখানে এক বাটি সুজি নিয়ে নিয়েছি, 4 স্পুন মুসুরির ডাল, কয়েকটি সয়াবিন, 5 থেকে 6 কোয়া রসুন, 1 টুকরো আদা, একটি পেঁয়াজ আর 6 থেকে 7টি কাঁচা লঙ্কা। তাহলে চলুন কিভাবে বানাচ্ছে পুরো ভিডিওটা কিন্তু দেখবেন। মুসুরির ডাল আর সয়াবিন, রসুন, আদা আর একটু জিরে একসঙ্গে কিন্তু বেটে নেব। আপনারা চাইলে মিক্সারেও কিন্তু মিক্সচার করে নিতে পারেন। আগে সুজির একটি ডো তৈরি করে নিতে হবে। কড়াই উনুনে কিন্তু চাপিয়ে দিয়েছি, খুব ভালোভাবে কড়াই গরম করে নিয়েছি। সামান্য ঘি দিয়ে দেব। ঘি কড়াইয়ের চারিদিকে খুব ভালোভাবে লাগিয়ে নিতে হবে। এক বাটি সুজি দিয়ে দেব। সুজিটা কিন্তু ঘিয়ে ভেজে নিলে খুব ভালো টেস্ট হবে, তার জন্য সুজির পরোটাটা খেতেও কিন্তু খুব ভালো লাগবে। আজ সুজির পরোটা একেবারে কিন্তু আলাদাভাবে করব। খেতে যেমন টেস্টি হবে সে ঘি দিয়ে সুজিটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি। আর এই ঘি দিয়ে সুজিটা আগে একটু ভেজে নিলে এই খাবারটা কিন্তু খেতে খুব ভালো লাগবে। সুজি ভাজা হয়ে গেছে, 2 থেকে 3 বাটি জল দিয়ে দেব। সুজিটা খুব ভালোভাবে দেখুন সিদ্ধ করে নিতে হবে। অল্প একটু লবণ দিয়ে দেব। সুজির ডোটা বানানোর জন্য কিন্তু খুব ভালোভাবে এইভাবে নাড়াচাড়া করে সেদ্ধ করে তারপরে কিন্তু নামিয়ে নিতে হবে। সুজির ডোটা কিন্তু রেডি করে নিয়েছি। দেখুন এরকম টাইট করে নিতে হবে। 5 মিনিট ঠান্ডা করে নেব, নিয়ে তারপরে কিন্তু ডোটা হাত দিয়ে মেখে নিতে হবে। তার মধ্যে আমি পুর রেডি করে নেব। সুজির পরোটা করার জন্য কিন্তু আলু সেদ্ধ করে নিতে হবে। দেখুন আলু সেদ্ধ কমপ্লিট। এবার নামিয়ে নেব। খুব ভালোভাবে আলুর খোসা ছাড়িয়ে জল ঝরিয়ে নেব, তারপর আলুর পুর তৈরি করে নেব। সুজির পরোটা করার জন্য যে পুর তৈরি করতে হবে সব রেডি করে নিয়েছি। ডাল, সয়াবিন, তার সাথে জিরে, 4 থেকে 5 কোয়া রসুন, 1 টুকরো আদা দিয়ে পেস্ট করে নিয়েছি। আর এখানে 2টি আলু সেদ্ধ করে নিয়েছি, একটি পেঁয়াজ কুচি আর লঙ্কা কিন্তু এরকম গোল গোল করে চাকা করে কেটে নিতে হবে। লঙ্কা এরকম ছোট ছোট করে কেটে নিতে হবে, তাহলে খাবার সময় যখন গালে পড়বে খুব ভালো লাগবে। এদিকে দেখুন কড়াই খুব ভালোভাবে গরম করে নিয়েছি।
তেল দিয়ে দেব। তেলও কিন্তু খুব ভালোভাবে গরম করে নিয়েছি। কড়াইয়ের চারদিকে লাগিয়ে নেব। আপনারা যারা নিরামিষই খাওয়া দাওয়া করেন তারাও কিন্তু এই নতুন খাবারটা, তাছাড়াও বলতে পারেন এই সুজির পরোটাটা বানিয়ে খেতে পারবেন। রসুন পেঁয়াজটা বাদ দিয়ে আর সব কিছু দিতে পারবেন। তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়ে দেব। পেঁয়াজ লঙ্কা খুব ভালোভাবে কিন্তু ভেজে নিতে হবে। পেঁয়াজ লঙ্কা কিন্তু খুব ভালোভাবে ভেজে নিয়েছি। সেদ্ধ করে রাখা আলু দিয়ে দেব। পেঁয়াজ লঙ্কার সঙ্গে আলু খুব ভালোভাবে ভেজে নিতে হবে। পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব, স্বাদ মতো লবণ। এই পুরটা কিন্তু খুব ভালোভাবে রেডি করে নিতে হবে, তা না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। সয়াবিন ডাল এবার কিন্তু পেস্ট করে রাখা সব কিছু দিয়ে দিচ্ছি। মিডিয়াম আঁচে রেখে 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে নাড়াচাড়া করে পুরটা রেডি করে নিতে হবে। সুজির পরোটার জন্য পুর রেডি করে নিয়েছি, এবার নামিয়ে নেব। দেখুন এইরকমই কিন্তু শুকনো শুকনো করে পুরটা রেডি করতে হবে। এবার কিভাবে বানাচ্ছি চলুন তাহলে। পরোটার পুর রেডি করে নিয়েছি, আর এখানে দেখুন সুজিটা এবার একটু মেখে নেব। ঠান্ডা করে নিয়েছি। 3 স্পুন ময়দা দিয়ে দিয়েছি। দেখুন ডোটা কিন্তু রেডি করে নিয়েছি। এইরকম নরম করেই কিন্তু ডোটা তৈরি করে নিতে হবে। হাতে একটু তেল মেখে নিচ্ছি। আপনারা চাইলে ঘি দিয়েও হাতে ঘি মেখে নিতে পারেন। এরকম ছোট ছোট লেচি করে নিয়েছি। এইভাবে কিন্তু এর ভেতরে পুর দিয়ে দেব। এর ভেতরে পুর দিয়ে খুব ভালোভাবে এইভাবে মুড়ে খুব সুন্দর করে একটু গোল করে নেব, তাহলে দেখতেও খুব ভালো লাগবে। সুজির পরোটা এইভাবে পুর দিয়ে রেডি করে নেব। এই নতুন খাবারটা কিন্তু খুবই টেস্টি হয়। আর দেখুন এই ছুরি নিয়ে নিয়েছি, এইভাবে একটু কেটে দেব। আপনারা ভাবতে পারবেন না সুজি দিয়ে এত দারুণ স্বাদের টেস্টি খাবার তৈরি করা যায়। কিংবা এই সুজির পরোটা খেতে কিন্তু খুব ভালো লাগে। এই সুজির পরোটা সব কিন্তু পুর ভরে রেডি করে নিয়েছি। আপনারা বিভিন্ন ডিজাইনেও কিন্তু এই সুজির পরোটা বানাতে পারবেন। আর হালকা ছুরি দিয়ে এইভাবে কেটে নিচ্ছি, তাহলে ভেতরটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আর
খেতেও কিন্তু ভালো লাগবে। আর এই পরোটাটা খুব সুন্দর মুচমুচে হবে, তার জন্য এবার ভেজে নেওয়ার পালা। সুজির পরোটা ভাজার জন্য এই রকম একটি ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কড়াই নিতে পারেন, কড়াইতেও কিন্তু ভাজা যাবে। আর 1 স্পুন ঘি দিয়ে দিয়েছি। তেল আর ঘি খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, তাহলে এই পরোটাটা খেতে খুব ভালো টেস্ট হবে। ঘি তেল খুব ভালোভাবে মিশিয়ে গরম করে নিয়েছি। একে একে পরোটা সব দিয়ে দেব। আর এই পরোটা কিন্তু একটু বেশিক্ষণ ধরেই ভাজতে হবে, তা না হলে ঠিকঠাক ভাজা হবে না। মিডিয়াম টু লো আঁচে রেখে পরোটাগুলি ভেজে নিতে হবে। আর খুব ভালোভাবে এই পরোটা এইভাবে নাড়াচাড়া করে তেল চারিদিকে লাগিয়ে দিতে হবে, যাতে পরোটার ভিতরটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর খুব ভালোভাবে মুচমুচেও ভাজা হয়। তার জন্য এক পিঠ লাল করে একটু ভেজে নিয়েছি, উল্টে দেব, দিয়ে আর এক পিঠ কিন্তু লাল করে ভেজে নিতে হবে। এখনও ঠিকঠাক ভাজা হয়নি। এইভাবে ওলট পালট করে বারবার নাড়াচাড়া করে পরোটাগুলি ঠিকঠাক ভেজে নিতে হবে। পরোটাগুলি খুব সুন্দর মুচমুচে করে কিন্তু ভেজে নিয়েছি। বাদবাকি পরোটা এইরকমই লাল করে মুচমুচে করে ভেজে নিতে হবে। পরোটাগুলি ভাজার সময় মিডিয়াম টু লো আঁচে রেখেই কিন্তু ভাজতে হবে, তাহলে খুব সুন্দর ভাজা হবে, মুচমুচে হবে আর খেতেও কিন্তু ভালো লাগবে। সব পরোটা ওলট পালট করে খুব ভালোভাবে নাড়াচাড়া করে সব পরোটা কিন্তু রেডি করে নিয়েছি। দেখুন, সব পরোটা এই রকমই লাল করে মুচমুচে করে কিন্তু ভেজে নিয়েছি। উঠিয়ে নেব। আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন, দেখতে এত সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে। ঘি দিয়ে ভেজেছি, তার জন্য কিন্তু খুব সুন্দর একটি গন্ধ ছেড়েছে। সস নিয়ে নিচ্ছি। আপনারা সস দিয়েও কিন্তু এই পরোটা খেতে পারবেন। তাছাড়া মুড়ির সাথে পরোটাগুলি পরিবেশন করতে পারবেন। ডালের পাতেও কিন্তু এই পরোটা খেতে পারবেন। আজ ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের কেমন লেগেছে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের সাপোর্ট ভালোবাসা পেলে এই রকম নতুন নতুন মুখরোচক লোভনীয় রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো। একটি পরোটা ভেঙে আপনাদের দেখাচ্ছি কত সুন্দর মুচমুচে আর ভেতরটাও কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর এই সস দিয়ে কিন্তু খেতেও খুব ভালো লাগে। আবার ফিরে আসব নতুন ভিডিও নিয়ে, নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।